أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. رواه البخاري মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জাহান্নামের বিবরণ নিয়ে। আজকে আমরা দ্বিতীয় পর্বে জাহান্নামের বিবরণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মানুষকে দুইটি পথ দিয়েছেন, যে ব্যক্তি তাকওয়ার পথটাই অবলম্বন করবে সেই ব্যক্তি সফলতা অর্জন করবে। পক্ষান্তরে যে তাকওয়ার পথ অবলম্বন করবে না সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবগুলোতে অগণিত হাদিস বর্ণনা করেছেন। জাহান্নাম একটি ভয়ানক জায়গা, যা দুনিয়ার জীবন দিয়ে কল্পনা করা যায় না। জাহান্নাম এমন ভয়ানক জায়গা যা মানুষকে জ্বলসিয়ে দেবে। জাহান্নামের মতন ভয়ানক জায়গা আর হয় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন স্ত্রী উম্মে হাবিবা, তিনি যখন সালাতের পর আল্লাহর নিকটে দোয়া করছিলেন যে আল্লাহ, আমি যেন আল্লাহ রাসূলের সঙ্গে আমার ভাই আবু সুফিয়ান এবং আমি যেন আমার স্বামীর সঙ্গে দীর্ঘদিন বেঁচে থাকতে পারি। এই দোয়া যখন আল্লাহ তাআলার নিকটে করেছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তার দোয়া শুনতে পেয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি আল্লাহ তাআলার নিকটে চাও তাহলে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ চেতে পারো। তুমি যদি আল্লাহ তাআলার নিকটে কিছু চাও
তাহলে কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার দোয়া করতে পারো। অন্যথায় মানুষের যে হায়াত, মানুষের যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, এর পরিবর্তন হবে না। এই জন্য আমরা যেহেতু মানব জাতি, আর আমাদের করণীয় এবং কর্তব্য হবে যে আমরা আল্লাহ তাআলার নিকটে কবরের আযাব, জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 30 নম্বর আয়াতে বলছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেই দিন বিচারে কাঠগড়ে আল্লাহ তাআলা জাহান্নামকে লক্ষ্য করে বলবেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাআতি। আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা, যেখানেই ব্যবহার করা হয়েছে কোরআনে তাফসীরে, তখন আল্লাহ তাআলা বলছেন উযকুর, তুমি স্মরণ করো হে মুহাম্মদ, নাকুলু লিজাহান্নামা, সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, হে জাহান্নাম, তুমি কি পূর্ণ হয়েছো? তুমি কি ভর্তি হয়েছো? পরিপূর্ণতা হয়েছে তোমার? অতাকুলু হাল মিন মাজিদ, তখন জাহান্নাম লক্ষ্য করে বলবে আর কিছু আছে কি? মুফাসসিরগণ এই শব্দকে ব্যাখ্যা বিশ্লেষণে তারা করেছেন যে এর তাৎপর্য এটাই হতে পারে, জাহান্নাম পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিদের প্রতি আক্ষেপের সহিত এই কথা তিনি বলবেন, হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? পাপিষ্ঠ ব্যক্তিদের প্রতি লক্ষ্য করে তাদের প্রতি ক্রোধ হয়ে জাহান্নাম এই বাক্যটি উচ্চারণ করবে বিচারে কাঠগড়ায়। এই জন্য জাহান্নাম অতি ভয়ানক জায়গা। দুনিয়ার জীবনে বা দুনিয়ার যে আমরা ভোগবিলাসায় অবস্থান করছি, এই সুখ শান্তি স্বাচ্ছন্দ্যময় জীবন দিয়ে জাহান্নামের শাস্তিকে মাপা যাবে না। জাহান্নাম একটি ভয়ানক জায়গা, যা মানুষ দুনিয়ার জীবনে শুনবে, অনেক সময় আফসোস হবে, অনেক সময় হবে না, কিন্তু দুনিয়ার জীবন দিয়ে মানুষ এটাকে কল্পনা করতে পারবে না জাহান্নাম কি ভয়ানক যা আল্লাহ তাআলা তৈরি করেছেন। বিচারের কাঠগড়ায় জাহান্নাম এবং জান্নাত আল্লাহ তাআলা নিকটে কথোপকথন করবে। হাদিসে এসেছে, বুখারী মুসলিমের মিশকাতুল মাসাবি 5450 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা নিকটে কথোপকথন করবে। ফাকালাতিন নার উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিনা, জাহান্নাম বলবেন ব্যাপার কি? সব রকমের স্বৈরাচারী, অত্যাচারী শাসক মানুষের প্রতি জুলুম করেছিল, অন্যায় করেছিল, যত রকমের অনাচার পাপাচার কাজগুলি রয়েছে, সমস্ত পাপাচারমূলক কাজগুলির মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে আমার ভিতরে দেওয়া হলো কেন? আমি ব্যাপারটি বুঝতে পারলাম না। ওয়াকালাতিল জান্নাত হামালি লা ইয়াদখুলুন ইল্লা জুওয়াবুন নাস ওয়া সাকাতুন ওয়া গিররাতুহুম, জান্নাত অনুরূপ ভাবে বলবে ব্যাপার কি আমিও বুঝতে পারলাম না। পৃথিবীর যারা অসহায় মানুষ, পৃথিবীর মধ্যে যারা গরিব মানুষ, যারা তুচ্ছ মানুষ, যারা একেবারে অসহায় নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে আমার ভিতরে দেওয়া হচ্ছে কেন? আমিও ব্যাপারটি বুঝতে পারলাম না। এই দুইজনেই যখন আল্লাহ তাআলার নিকটে কথোপকথন করবে, তখনই আল্লাহ তাআলা ওয়াকালা লিন নার ওয়াকালা লিল জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতকে লক্ষ্য করে বলবেন, জান্নাত ইন্নামা আনতা রাহমাতি আরহামু বিকা মান আশাউ মিন ইবাদি, তুমি আমার দয়া, তুমি আমার রহমত, তুমি আমার শান্তি। আমি তোমাকে দিয়ে যে বান্দার প্রতি চাইবো দয়া করতে, আমি তাকে দয়া করব, তাকে মাফ করে দিব। জান্নাত ইন্নামা আনতা রাহমাতি আরহামু বিকা মান আশাউ মিন ইবাদি, তুমি আমার দয়া, তুমি আমার রহমত। আমি তোমাকে দিয়ে যাকে চাইবো দয়া করতে, তার প্রতি আমি দয়া করব, তাকে মাফ করে দিব। ওয়াকালা লিন নার, জাহান্নামের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, ইন্নামা আনতা আযাবি ওয়াজিবু বিকা মান আশাউ মিন ইবাদি,
জাহান্নাম, তুমি আমার শাস্তি, তুমি আমার অহংকার, তুমি আমার গৌরব। যারা আমাকে মানেনি, আমার নবী মুহাম্মদকে মানেনি, যারা আমাকে মানেনি, আমার নবী মুহাম্মদকে মানেনি, আমি তাকে তোমাকে দিয়ে শাস্তি দেব। এই জন্য তুমি আমার অহংকার, তুমি আমার গৌরব, তুমি আমার ক্রোধ। আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেব যারা আমাকে মানেনি, আমার নবী মুহাম্মদকে মানেনি। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনকুমা, জান্নাত এবং জাহান্নাম দুইটাই পরিপূর্ণ হবে। জান্নাতও পূর্ণ হয়ে যাবে, জাহান্নামও পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা পূর্ণ করবেন। কাউন আলিকা তামতালি ওয়াজওয়া বাজওয়ালা বাজিন, জাহান্নাম পূর্ণ হবে না। পূর্ণ যখন হবে না, তখনই আল্লাহ তাআলা নিজস্ব বাম পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন। যখনই জাহান্নামের ভিতরে আল্লাহ নিজের পা ঢুকিয়ে দিবেন, ফাতাকুলু কত কত কত, জাহান্নাম বলে উঠবে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। কাউন আলিকা ওয়াজওয়া বাজওয়ালা বাজিন, জাহান্নাম চতুর্দিকে আটু হয়ে আসবে। জাহান্নাম পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বাম পা দিয়ে জাহান্নাম পূর্ণ করাবেন এবং জাহান্নাম চতুর ছাড় দিয়ে আটু হয়ে আসবে। সে বলবে আমার যথেষ্ট হয়েছে, আমার যথেষ্ট হয়েছে, আমার যথেষ্ট হয়েছে। ওয়ালা ইয়াজলিমুল্লাহু মিন খালকি আহাদান, আল্লাহ তাআলা কোন মানুষের প্রতি জুলুম করবেন না, অন্যায় অবিচার করবেন না। যে তার পাপ অনুসারে জাহান্নামের শাস্তি ভোগ করবে, তার নেকি অনুসারে জান্নাতের আরামায়েশ ভোগ বিলাস সে অনুভব করবে। যার যেমন পাপ বিচারে কাঠ গড়ায় অনুরূপ তার শাস্তি, তার যার যেমন নেকি বিচারে কাঠ গড়ায় জান্নাত তার জন্য অতটুকু আরামায়েশ থাকবে। বিচারে কাঠ গড়ায় এরকম হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালা ইয়াজলিমুল্লাহু মিন খালকি আহাদান, আল্লাহ তাআলা কোন সৃষ্টির প্রতি জুলুম অবিচার করবেন না। সরষের দানা তার চেয়ে ছোট দানা, এর পরেও আল্লাহ তাআলা মানুষের প্রতি জুলুম অবিচার হবে না। কোনো একদিন যদি সময় হয়, তাহলে বিচারে কাঠ গড়ায় বর্ণনা দেওয়া হবে। সেই দিন বুঝতে পারবেন আল্লাহ তাআলা মানুষের প্রতি কোনো জুলুম অন্যায় অবিচার করবেন না। ওয়ামাল জান্নাতু ফাইনাল ইনশাআল্লাহ খালকান, জান্নাত পূর্ণ হবে না, জান্নাতের জন্য আল্লাহ তাআলা নতুন করে মানুষ সৃষ্টি করে, মানুষ তৈরি করে জান্নাত পূর্ণ করাবেন। জাহান্নাম পূর্ণ হবে না, যা পা ঢুকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করাবেন। জান্নাত পূর্ণ হবে না, মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাত পূর্ণ করাবেন। এভাবেই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, আর জাহান্নামও আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। অন্য বর্ণনায় হাদিস এসেছে, বুখারী মুসলিম মিশকাতুল মাসাবিহ 5451 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট ছোট বাচ্চাদেরকে মাঝে মাঝে নেন তো, এরা দরজাগুলি বন্ধ করতেছে, আবার দৌড়াদৌড়ি করতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা, আল্লাহ তাআলা বিচারে কাঠ গড়ায় জান্নাত এবং জাহান্নামে অবিরামভাবে জিন এবং মানুষ জাতিকে প্রবেশ করাবেন। জিন এবং মানুষ যারা আছে, আল্লাহ তাআলা বিচারে কাঠ গড়ায় একেবারে অবিরামভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করাবেন। যখনই তারা জাহান্নামে নিক্ষেপিত হবে, আল্লাহ তাআলা আবার পুনরায় হাদিসে বলেছেন, হাল মিন মাজিদিন, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? হাত্তা ইয়াযা রাব্বুল ইজ্জাতি ফিয়া কদামাহু, জাহান্নাম পূর্ণ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম পা ঢুকে দিয়ে জাহান্নাম পূর্ণ করাবেন। ফাজওয়া বাজওয়ালা বাজিন তাকুল কত 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 বিইজ্জাতিকা ওয়া কারামিকা, জাহান্নাম বলবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, এবং সে চিৎকার করে বলতে থাকবে, বিইজ্জাতিকা ওয়া কারামিকা, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি পরিপূর্ণ হয়েছি, আর আমার চাওয়ার কিছু নেই। ওয়ালা ইয়াজালু ফিল জান্নাতি ফাদলুন, জান্নাতের জায়গা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, জান্নাত পূর্ণ হবে না। হাত্তা ইউশিয়াল্লাহু লাহা খালকান, ওই সময়ে আল্লাহ তাআলা জান্নাতের ফাঁকা জায়গার জন্য মানুষ সৃষ্টি করবেন। ফায়ুসিলুহুম
ফায়ুসিনু ফাদলাল জান্নাতে, আর জান্নাতের ফাঁকা জায়গায় নতুন মানুষ তৈরি করে, সৃষ্টি করে আল্লাহ তাআলা ফাঁকা জায়গাকে পূর্ণ করাবে। তাহলে বুঝা গেল জাহান্নাম পূর্ণ হবে না। জাহান্নাম বলবে আর কি কিছু আছে, তা দিয়ে পূর্ণ করাবেন। জান্নাত পূর্ণ হবে না, জান্নাতের জন্য নতুন করে মানুষ সৃষ্টি করে জান্নাতের ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করাবেন। এভাবেই জান্নাত জাহান্নাম আলোচনা চলছে। আলোচনা প্রেক্ষাপটে আমরা এই কথা বলতে পারি যে বিচারের কাঠ গড়াই আল্লাহ তাআলা, বা যখনই আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করলেন, অন্য বর্ণনায় তিরমিজির 5496 নম্বর হাদিসে এসেছে, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। তিনি বলছেন, লাম্মা খলাকাল্লাহুন নারা, যখন আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পর ইয়া জিবরিল, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম লক্ষ্য করে বললেন, ইযহাব ফানজুর ইলাইহা, তুমি জাহান্নাম যাও, জাহান্নাম গিয়ে দেখে এসো আমি জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ তাআলা জাহান্নামকে লক্ষ্য করে বললেন, ইযহাব ফানজুর ইলাইহা, আমি একটি জিনিস তৈরি করেছি, তার নাম জাহান্নাম। এই জাহান্নামকে আমি আল্লাহ তৈরি করলাম। ইযহাব ফানজুর ইলাইহা, তুমি যাও জাহান্নাম পরিদর্শন করো, জাহান্নাম দেখে আসো। আযাবা ফানাজারা ইলাইহা সুম্মা যা, তিনি চলে গেলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, আবার ফিরে আসলেন, এসে বললেন, ইয়া রাব্বি, তোমার কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, লা ইয়াসমাউ আহাদুন ফায়াদখুলুহা, আমার মনে হয় জাহান্নামে কেউ প্রবেশ করবে না। জাহান্নামের যে ভয়াবহতা আমি দেখলাম, জাহান্নামের দৃশ্য আমি পরিদর্শন করে আমি যা বুঝতে পারলাম, জাহান্নাম দেখে আমি যা জানতে পারলাম, বুঝতে পারলাম, হে আমার প্রতিপালক, আমার মনে হয় লা ইয়াসমাউ আহাদুন ফায়াদখুলুহা, কেউ যদি এই জাহান্নামের কথা শুনে, কেউ যদি এই জাহান্নামের বিবরণ শুনে নাই, তাহলে পৃথিবীর কোনো মানুষ চাইবে না আমি এই জাহান্নামে প্রবেশ করি। আমি জাহান্নাম দেখে আমি এটা অনুধাবন করলাম। আল্লাহ তাআলা ফাফা বিশাওয়াতি, এরপর জাহান্নামকে মনের প্রবৃত্তি দ্বারা সাজালেন, মনের আরামায়েশ দিয়ে সাজালেন, মন যা চাই তা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম সাজালেন। ফাফা বিশাওয়াতি, জাহান্নামকে মনের আরামায়েশ দ্বারা, প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে, আত্মার অনুসরণের মাধ্যমে জাহান্নাম যেতে পারে, এরকম করে আল্লাহ তাআলা জাহান্নাম সাজালেন। মানুষ আত্মার অনুসরণ করবে, প্রবৃত্তির অনুসরণ করবে। এরপর সেইভাবে সাজিয়ে আল্লাহ তাআলা আবার জাহান্নামকে বললেন, ইযহাব ফানজুর ইলাইহা, আবার যাও জাহান্নামকে পরিদর্শন করো। এই বাচ্চা দুটো কি অভিভাবক নেই? জুমার দিন ছোট বাচ্চাকে নিয়ে আসতে হবে। যে বাচ্চা দুষ্টামি করে, প্রসাব করে, তাদেরকে নিয়ে আসা যাবে না। আপনি জানেন এ বাচ্চারা প্রসাব করে, তাকে কি নিয়ে আসা যাবে? আপনি জানেন এ বাচ্চারা দৌড়াদৌড়ি করে, তাকে নিয়ে আসা যাবে। যারা নম্র ভদ্র বাচ্চা, সে বসতে বলে বসে, থাকতে বললে থাকে, সে একখানে বসে থাকলে কারো সঙ্গে দৌড়াদৌড়ি করবে না, এমন সব বাচ্চাদেরকে নিয়ে আসার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে বুঝদান করুক, আমিন। এরপর আল্লাহ তাআলা ফাফা বিশাওয়াতি, জাহান্নামকে প্রবৃত্তি দ্বারা সাজালেন। জাহান্নামকে প্রবৃত্তি দ্বারা সাজিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা, আবার যাও জাহান্নাম পরিদর্শন করো। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, আবার চলে আসলেন, এসে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, লাকাদ খাশিতু আল্লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, আমার এখন ভয় হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষই জাহান্নামে প্রবেশ করবে। আমার এখন ভয় হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষই জাহান্নামে প্রবেশ করবে, কেউ বাদ যাবে না জাহান্নামে প্রবেশ করানো। তাহলে প্রথমবার দেখে আসলেন জাহান্নামে, কথা শুনলে কেউ প্রবেশ করবে না। ফাফা বিশাওয়া, যখন আল্লাহ মনের প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে সাজালেন, দুনিয়ার গান বাজনা,
মানুষ দেখলে গান বাজনার দিকে ধাবিত হবে, দুনিয়ার সার্কাসের কথা শুনলে মানুষ সার্কাসের দিকে দৌড়াবে, দুনিয়ার কোন চলচ্চিত্রের আপনার চিত্রনায়িকা নায়ক নায়িকা চলে আসলে আপনারা সেখান থেকে দৌড়াবেন। দুনিয়ার যত রং তামাশা, দুনিয়ার যত গান বাজনা, দুনিয়ার যত হারাম, দুনিয়ার যত সিনেমা হল আছে, সমস্ত দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিবেশন করলেন, জাহান্নামকে সাজালেন। খাবার শাওয়াত, মনে যা চাই তাই দেখবেন, মনে যা চাবে তাই করবেন, মনে যা চাবে সেখানেই যাবেন। সেইগুলির মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে সাজালেন। যখন এই জিবরিলকে বললেন, জিবরিল এখন যাও জাহান্নামকে দেখে আসো, জিবরিল আলাইহিস সালাম দেখি আল্লাহর কসম করে বললেন, লাকাদ খশিতু আল্লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালা। আমার এখন ভয় হয় পৃথিবীর কোনো মানুষই জাহান্নামে থাকবে না, সকলেই জাহান্নামে প্রবেশ করবে, কেউ বাকি থাকবে না, সকলেই জাহান্নামে যাবে। তাহলে আপনি দেখেন, তাই হচ্ছে এখন আমরা যারা আছি মনে পবিত্র অনুসরণ করছি, পবিত্র অনুসরণের মাধ্যমে আমরা চলাচল করছি। আপনার আমার যে জায়গাটা, সেই জায়গাটা হলো আসল জায়গা জান্নাত। জান্নাত যাওয়ার আমল প্রত্যেকটা মানুষকেই করতে হবে। জাহান্নাম যেখানে সেখানে পাওয়া যায়, জান্নাত যেখানে সেখানে পাওয়া যায় না। জান্নাত হলো নিয়ম কানুনের মাধ্যমে পাওয়া যায়, জাহান্নাম নিয়ম ছাড়া, জাহান্নাম নিয়ম ছাড়া, জান্নাত নিয়মের মাধ্যমে। পোশাক পরিচ্ছেদ পরিধান করবেন, ডান হাত দিয়ে পরিধান করতে হবে, আপনাকে খুলতে হবে বাম দিক দিয়ে। মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে বের হতে হবে। প্রসাব পেশাব পায়খানায় প্রবেশ করবেন, বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। জুতা পরিধান করবেন, বাম পা দিয়ে পরিধান করতে হবে, ডান পা খুলতে হবে। এই জান্নাত হলো নিয়ম কানুনের মাধ্যমে। আর জান্নাত নিয়ম ছাড়া যেখানে সেখানে রাস্তাঘাটে জাহান্নাম পাওয়া যায়, জান্নাত পাওয়া যায় না। অন্য একটি বর্ণনায় জান্নাতের জাহান্নামের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 4741 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, বিচারে কাঠগড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিৎকার করে বলতে থাকবেন। বিচারে কাঠগড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইয়া আদম, হে আদম। যখনই আল্লাহ তাআলা এই কথা বলবেন, তখন ইয়াকুলু লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইকা। আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, আমি উপস্থিত রয়েছি, আমি হাজির রয়েছি, আমি প্রস্তুত আছি। আল্লাহ তাআলা বিচারে কাঠগড়াই আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে যখন বলবেন, ইয়া আদম, হে আদম, তখনই চট করে বলে উঠবেন, ইয়াকুলু লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইকা। আমি প্রস্তুত, আমি তৈরি, আপনি বলেন। ফায়ুনাদি বিসাউতিন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে উচ্চ আওয়াজ করে আদম আলাইহিস সালামকে চিৎকার করে আদম আলাইহিস সালামকে কথা বলবেন। আল্লাহ তাআলা বলবেন, আদম, মিন কুল্লি আলফিন তিসআতু ওয়া তিসঈনা, হে আদম শোনো, তোমার যে সন্তান জাহান্নামে আছে, এই জাহান্নাম থেকে তুমি তোমার সন্তানকে বের করো। হে আদম শোনো, তোমার সন্তানদের জাহান্নামে আছে, এই সন্তানদেরকে তুমি জাহান্নাম থেকে বের করো। ইলা বাসিন ইলান নার, জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসো। আদম আলাইহিস সালাম বলবেন, আমা বাউসুন নার, আমি কতগুলি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো, কত মানুষকে জাহান্নাম থেকে আমি মুক্তি করব, এটা আপনি আমাকে বলেন। আল্লাহ তাআলা বলবেন, মিন কুল্লি আলফি তিসআতু ওয়া তিসঈনা, প্রত্যেক হাজারে 999 জন রেখে একজনকে তুমি নিয়ে আসো। প্রত্যেক হাজারে 999 জন লোক জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে প্রত্যেক হাজারে একজন করে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। যখন এই বাক্য বিচারের কাঠগড়ায় শুরু হয়ে যাবে, বিচারের কাঠগড়ে আল্লাহ তাআলা যখন এই বাক্য বলবেন, ফাইনাইজান তাজিউল হামিলু ওয়া হামলাহা, গর্ভবতী মহিলার সন্তান প্রসব হয়ে যাবে, টের পাবে না। ফাইনাইজান হাজিরু হামিলু হামলাহা, যারা গর্ভবতী মহিলা বিচারের কাঠগড়ায় থাকবে, উদাহরণ দিয়েছেন যে বিচারের কাঠগড়ায় যদি গর্ভবতী মহিলা থাকে, সন্তান প্রসব হয়ে যাবে, ভূমিষ্ঠ হবে, সে টেরই পাবে না। ওয়ায়ুশিবুল ওয়ালাদু ওয়ালাদাহা, যারা শিশুদ্রব্য হয়ে যাবে, আল্লাহ যখনই বাক্য বলবেন, হাজারে একজন এরকম মানুষ জাহান্নামে রেখে একজন করে নিয়ে আসো।
আল্লাহ রাসূল বলেছেন ফাইন আইজেন হাতাজিউল হামিলু আমলাহা, বিচারে কাঠ গড়ায় গর্ভবতী মহিলার সন্তান প্রসব হয়ে যাবে, ভূমিষ্ঠ হবে, সে টের পাবে না। ওই শিবুল ওয়ালিদু ওয়ালাদাহা, এবং ছোট শিশুরা বিরুদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, সে টের পাবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতন বিচারে কাঠ গড়ায় ঘুরবে, মানুষ মাতালের মতো বিচারে কাঠ গড়ায় ঘুরবে। ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াসাকারান নাস, মানুষ বিচারে কাঠ গড়ায় মদ খেলে যেমন মানুষ মাতাল হয়, এরকম মাতালের মতো বিচারে কাঠ গড়ায় ঘুরবে। ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদুন, তারা আল্লাহ তাআলা কঠিন আযাবের কথা শুনে তাদের এই অবস্থা হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, শিশুরা বৃদ্ধ হয়ে গেছে এবং মানুষ মাতাল হয়ে গেছে। আল্লাহ তাআলার এই বাক্য শোনার পরে পরে তাদের এই অবস্থা শুরু হয়ে গেছে। ফাশাক্কা যালিকান নাস, উপস্থিত মানুষ জনতা যারা আল্লাহ রাসূলের সামনে ছিল, সমস্ত মানুষের উপরে এই বক্তব্য আল্লাহ রাসূলের কঠিন হয়ে গেল। আল্লাহ রাসূল যখন এই বক্তব্য এইভাবে কথাগুলি বলছেন, ফাশাক্কা যালিকা আলান নাস, উপস্থিত জনতার মানুষের ভয়াবহতা সৃষ্টি হয়ে গেল এবং তাদের উপরে এই বক্তব্য কঠিন হয়ে গেল। হাত্তা তাহাইয়ার বুজুরুম, তাদের চেহারাগুলি পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিক চেহারা তাদের শরীরে নেই, স্বাভাবিক মুখমণ্ডল আর তাদের শরীরে নেই। কেউ কান্না শুরু করে দিল, কেউ হাজারি শুরু করে দিল, কেউ চিৎকার করে শুরু করে দিল। বিচারের কাঠ গড়াই এরকম অবস্থা হবে? বিচারের কাঠ গড়াই এরকম হতে পারে? যখনই আল্লাহ রাসূল এই বক্তব্য দিলেন, তাদের উপরে যখন এই বক্তব্য কঠিন হয়ে গেল, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ওই সমস্ত মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, শোনো, মিন ইয়াজুজ ওয়া মাজুজ মিন কুল্লি মিন ইয়াজুজ ওয়া মাজুজ তিসওয়ান মিয়াতি সাত ওয়া তিসঈনা, শোনো জনতা, ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আগমন করবে, শোনো জনতা, ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আগমন করবে, ওই সময়ের 999 জন মানুষ আর আমার উম্মতের একজন। ওই সময়ের 999 জন মানুষ, আমার উম্মতের একজন। অমিনকুম ওয়াহিদুন, আমার উম্মতের একজনই যথেষ্ট। 999 জন মানুষ সে আমল করতে পারে, আমার উম্মত অনুরূপ আমল করতে পারে। 999 জন মানুষ যা আকীদা পোষণ করবে, আমার উম্মত একজন সেই আকীদা পোষণ করবে। শোনো জনতা, ইয়াজুজ মাজুজ যখন চলে আসবে, ওই সময়ের যুগে যারা মানুষ অবস্থান করবে, তাদের যে আকীদা, তাদের যে আমল, তাদের যে আকীদা, তাদের যে আমল, তারা 999 জন, আমার উম্মতের একজন যথেষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, সুম্মা আনতুম ফিন্নাস, আমার মানুষের অবস্থা জান্নাতে ওইরূপ হবে, আমার উম্মতের মানুষের মধ্যে আমার উম্মতের অবস্থা ওইরূপ হবে। আল্লাহ রাসূল বলছেন, কাশারাতিস সাউদাই ফি জুনুবিস সাউরিল আবিয়াদ আও কাশারাতিল আবিয়াদ ফি জুনুবিস সাউরিল আসওয়াদ। একটা কালো পশু অথবা একটা কালো লোমলা পশু অথবা একটা সাদা লোমলা পশু, একটা কালো লোমের ভিতরে কালো পশু, যেমন আল্লাহ রাসূল বলছেন কালো পশু যেমন এক কালো পশুর চামড়া এবং পশমগুলো কালো, তার ভিতরে যদি সাদা থাকে দুই একটা, অতি সহজে যেমন চেনা যায়। অথবা সাদা পশু যেটা থাকবে, চুলগুলো সাদা, যদি সেখানে লোম কয়েকটি কালো থাকে, অতি সহজে যেভাবে চেনা যায়, আমি আমার উম্মতকে ওভাবেই চিনব। অতি সহজেই বিচারে কাঠ গড়াই আমি আমার অনুসারী উম্মতদেরকে চিনতে পারবো। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নিলার জান্নাতুন রুবু আহলিল জান্নাত, আমি আশাবাদী যে, আমি মুহাম্মদ আশাবাদী যে আমার উম্মতের সংখ্যা জান্নাতে 4 ভাগের 1 ভাগ হবে। এই কথা যখনই আল্লাহ রাসূল বলছেন, তখনই সাহাবীগণ বলছেন, কাব্বারনা, আল্লাহু আকবার। আবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওয়াইনিলার জান্নাতুন সুলুসু আহলিল জান্নাহ, আমি আশাবাদী যে আমার উম্মত জান্নাতের 1/3 অংশ হবে, 3 ভাগ করে 1 ভাগ আমার উম্মত জান্নাতে অবস্থান করবে। যখনই আল্লাহ রাসূল এই কথা বললেন, আবার সাহাবীগণ বললেন, কাব্বারনা, আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করলাম, আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করলাম, আল্লাহু আকবার, আমরা জোরে বললাম। আবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইনিল আরজু আনতাকুনু শাতরুল জান্নাহ, আমি আশাবাদী যে আমার উম্মত জান্নাতের অর্ধেক হবে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহু আকবার, আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করলাম।
এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে জাহান্নামের বিবরণ দিচ্ছেন যে জাহান্নামের অবস্থা কেমন হতে পারে তোমরা শোনো। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই জাহান্নামের বিষয়গুলি হাদিসগুলো উপস্থাপন করেছেন। জাহান্নাম এত বড় হতে পারে, জাহান্নাম খুবই ভয়ানক, জাহান্নাম খুবই জটিল, জাহান্নাম খুবই ভয়ানক, জাহান্নাম খুবই জটিল। যে ফুলসিরাতের কথা আপনি শুনেছেন, আমি শুনেছি, যে ফুলসিরাতের কথা আপনি শুনেছেন, আমি শুনেছি, আপনারা সকলেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের ২৪ নম্বর আয়াতে বলছেন, ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নাম ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নাম। বিচারে কাজ করাই আল্লাহ তাআলা জাহান্নামকে নিয়ে আসবেন। নিয়ে এসে যখন জাহান্নামকে নিয়ে আসবেন, তখনই মানুষ সচক্ষে জাহান্নাম দেখতে পারবে। ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নাম ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন মানুষ জাহান্নামকে দেখে, সেই দিন মানুষ জাহান্নামকে দেখে মানুষের চেতনা ফিরে আসবে, আসলে তো এটা জাহান্নাম। সেই জাহান্নামের উপরে আল্লাহ তাআলা ফুল সিরাত তৈরি করবেন, দৌড় দাও। আল্লাহ তাআলা ফুল সিরাত তৈরি করবেন, দৌড় দাও। ফুলসিরাত একটি রাস্তার নাম, সেটা সুদার সমান হতে পারে, সেটা বড় প্রশস্তময় রাস্তা হতে পারে। যে তাকওয়াশীল পরহেজগার, আল্লাহ ভীতি নবীর অনুসারী, যে তাকওয়াশীল পরহেজগার, আল্লাহ ভীতি নবীর অনুসারী, সে যখনই ফুলসিরাতের উপর দিয়ে দৌড়াবে, সে দেখবে বিশাল একটি রাস্তা, যে রাস্তা দিয়ে মনে হয় কয়েকশো ঘোড়া দৌড়াতে পারে, যে রাস্তা দিয়ে মনে হচ্ছে কয়েকশো বিমান উড়াতে পারে, এরকম রাস্তার মতো সে দেখবে, এরকম রাস্তা দিয়ে সে দৌড়াবে। আর যে পাবিষ্য কাফের মুনাফিক, আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করে নাই, নামাজ আদায় করে নাই, হারামখোর, মদখোর, জুয়াখোর, ফেঞ্চিডিখোর, একেবারে যত রকমের খোর রয়েছে সমস্ত খোর তার ভিতরে যদি থাকে, সে দেখবে একটা সুতার ন্যায় রাস্তা, সে দৌড়াতে যাবে, একবারে পিছলে পড়ে যাবে, চতুর্দিকে শাস্তির জন্য। একেবারে আপনি দেখেননি ভারত আর বাংলাদেশের বর্ডার, যে এমন ভাবে তার দিয়েছে মনে হয় বেলেটের নেয়। যখনই আন্দোলন শুরু হয়ে যায়, প্রশাসন সেনাবাহিনীর রাস্তা ব্লক করে দেয়, তখনই তাদের উপরে দেয়, সেই সামনে দেখবেন এমন তার পেছানো, মনে হচ্ছে কেউ পড়ার সঙ্গে সঙ্গে মারা যাবে। এই জনতা তখন ওখানে যত রকমের চিল্লাচিল্লি করে, ওখানে কেউ সহজে হাত দেয় না। যখন ওই বেরি থাকে না, তখনই তারা এমনিতে যে লোহা লটকনগুলি আছে টানাটানি করে, লাগা মাত্র একেবারে মাংস খসে যাবে। এরকম পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তাআলা বিচারে কাজ গড়ায়। ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নাম ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন বিচারে কাজ গড়ায় আল্লাহ তাআলা জাহান্নামকে উপস্থিত করবেন, মানুষের চেতনা ফিরে আসবে। ওয়া আন্না লাহু যিকরা, ওই চেতনা ফিরে আসে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন যে আজকে আমল করার সুযোগ আছে, হিসাব নেই। আগামীকাল হিসাব শুরু হবে, কিন্তু আমল করার সুযোগ নেই। যারা মা বোন আছেন, আপনাদের কণ্ঠর আওয়াজ এখানে আসতেছে কেন? আপনারা সাবধান সতর্ক অবলম্বন করুন, আওয়াজ নিচু করুন, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। নারীর সৌন্দর্য হলো সে আওয়াজ নিচু করবে, নারীর শোভা হলো সে আওয়াজ নিচু করবে, এটাই নারীদের সৌন্দর্য, অহংকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অন্য বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নাম হলো মনের প্রবৃত্তি অনুসরণের মাধ্যমে, আর জান্নাত হলো নিয়ম কানুনের মাধ্যমে। বুখারী মুসলিমের হাদিস 4933 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা বোঝা গেল হুজিবাতিন নারু বিশ-শাওয়াতি, যে মনের অনুসরণ করবে সে জাহান্নাম যাবে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, আর যে জান্নাত যাবে সে জান্নাতের নিয়ম কানুনের মধ্যে থেকে জান্নাত মেনে নেবে। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু আনা আহলিন নার আযাবাল মান লাহু আনার ওয়া শিরাকানি মিন নার ইয়াগুলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগুলিল মিরজান। আল্লাহ রাসূল বলেন, বিচারে কাঠ গড়ায় সবচেয়ে নিম্নমানের যে জাহান্নামী ব্যক্তি, সবচেয়ে নিম্ন শাস্তি যার, সবচেয়ে নিম্ন শাস্তি যার হবে বিচারে কাঠ গড়ায়, এরকম ব্যক্তিকে বিচারে কাঠ গড়া নিয়ে আসা হবে।
আল্লাহ রাসূল বলছেন ইন্না ওয়ানা আলিন্নার মাল্লাউনা আলাল ওয়াশরাকানি মিন নারিন ইয়াগুলি মিনহুমা দিমাগুমা ইয়াগুলি মিরজাল। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি, জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি, জাহান্নামের সবচেয়ে যে সহজ শাস্তি ভোগ করবে এমন ব্যক্তির উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন। যে আল্লাহ রাসূল বলছেন একটি জুতার উপরে যেমন দুইটি ফিতা থাকে, আল্লাহ রাসূল বলছেন একটি জুতার উপরে যেমন দুটা ফিতা থাকে, তার মানে স্যান্ডেল। হাদিসের ভাষায় ব্যবহার করা হয়েছে জুতা। আল্লাহ রাসূল বলছেন এরকম দুইটা ফিতার উপরে যে জুতা থাকে, এই জুতাটাকে পরিধান করা হবে। এটা হবে জাহান্নামের সবচেয়ে সহজ এবং হালকা শাস্তি। আর আল্লাহ রাসূল বলছে ওয়াইন্নাহু লা ইউরান্নাহু হাদান আশাদ্দু আযাবান, আর যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে ওই জুতা পরিধান করার কারণে তার মাথার মগজ টকবক করবে। যেভাবে চুলার উপরে গরম পাতিলের ভিতরে পানি টকবক করে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির শাস্তি অনুরূপ হবে। জুতা পরিধান করার সাথে সাথে মাথার মগজগুলি টকবক করবে। সে মনে করবে আমার চেয়ে আর পৃথিবীর কাউকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না। সে এইরূপ ধারণা মনে করবে। সে মনে মনে ভাববে আমি মনে হয় সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করছি। অথচ আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা, সবচেয়ে ছোট্ট শাস্তি তাকে দেওয়া হচ্ছে দুইটি জুতা পরিধান করে তাকে দেওয়া হচ্ছে। যে জুতার উপরে দুইটি ফিতা থাকবে, মানে স্যান্ডেল। এইরকম স্যান্ডেল পরিধান করা শাস্তি তাকে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন সে মনে করবে আমার চেয়ে আর কঠিন শাস্তি পৃথিবীর কাউকে দেওয়া হচ্ছে না, আমি মানে সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্ত। অন্য বর্ণনায় আজকে আলোচনার শেষ হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম জুজুম মিন নারি জাহান্নামা, নারুকুম জুজুম মিন নারি জাহান্নামা। বিচারে কাঠগড়ায় দুনিয়ার যে আগুন রয়েছে, এই আগুন বিচারে কাঠগড়ায় দুনিয়ার যে আগুন রয়েছে, এই আগুনের সঙ্গে আরো 69 আগুনের তাপমাত্রা প্রয়োগ করা হবে। প্রয়োগ করে বিচারে কাঠগড়ায় মানুষকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হবে। যখনই আল্লাহ রাসূল এই কথা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন হে আল্লাহ রাসূল, ইন কান লা কাফিয়াতুন ফুজিলাত কুল্লুহুন্না মিসলু হাররিহা তিসআতুন ওয়া মিসলু হাররিহা। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন হে আল্লাহ রাসূল, দুনিয়ার আগুনেই তো মানুষকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল, দুনিয়ার আগুনেই তো মানুষকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আবার 69 তাপমাত্রা তার সঙ্গে প্রয়োগ করে এক একটি আগুনের আরো 69 তাপমাত্রা বৃদ্ধি করে দেওয়া হবে। দুনিয়ার যে আগুন, এই আগুনের সঙ্গে আরো 69 তাপমাত্রা বৃদ্ধি করে দেওয়া হবে। এটা জাহান্নামের যে আগুন আছে 69, তার সঙ্গে ৭৭ যোগ হবে। এই ৭৭-এর সঙ্গে প্রত্যেকটার আগুনের সঙ্গে আবার 69 তাপমাত্রা আরো প্রয়োগ করা হবে। এরকম জাহান্নামের আগুনকে এবং প্রজ্বলিত করে তীব্র করে মানুষকে শাস্তি দেওয়া হবে। সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল, দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল, আবার কেন 69 তাপমাত্রা, তার ভিতরে আবার এক একটা আগুনের সঙ্গে আরো 69 তাপমাত্রা প্রয়োগ করে মানুষকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর অবাধ্য বান্দা, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এইরকম কাজ করবেন। যা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে লক্ষ্য করে বললেন জাহান্নাম উসিরদু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিনা, তুমি আমার অহংকার, তুমি আমার গৌরব, তুমি আমার কুরত, যে আমাকে মানবে না, আমার নবী মুহাম্মদকে মানবে না, আমি তোমাকে দিয়ে তাদেরকে সেই শাস্তি দেব। অতএব সাবধান, সতর্ক থাকুন। আগামী জুমায় আমরা জাহান্নামের বিবরণ শুনে আমরা জাহান্নামের বর্ণনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা 2 জুমা জাহান্নামে আলোচনা করলাম, এরপর জাহান্নামের আলোচনা শেষ হয়ে গেলে আমরা জান্নাতের আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা